আজকে আমরা অ্যালকিনের খুবই একটি ইন্টারেস্টিং বিক্রিয়া দেখব। বিক্রিয়াটা হচ্ছে অ্যালকিনের ওজনীকরণ বিক্রিয়া এবং এই বিক্রিয়াটা খুবই 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 ইম্পর্ট্যান্ট, কারণ এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু ডবল বন্ডের অবস্থান নির্ণয় করা যায়। এই বিক্রিয়ার সাহায্যে কিন্তু ডবল বন্ড এর অবস্থান নির্ণয় করা যায়। তো ডবল বন্ডের অবস্থান কীভাবে নির্ণয় করতে পারি আমরা, সেটা আমরা একটু পরেই দেখব। তার আগে চলো আমরা অ্যালকিনের এই বিক্রিয়াটা, ওজনীকরণ বিক্রিয়াটা দেখে ফেলি। হ্যাঁ, দেখো, অ্যালকিন অতিথির সাথে সংযোজন বিক্রিয়া দেবে কার্বন টেট্রাক্লোরাইড সলিউশনে এবং এখানে <20°C। এগুলো হচ্ছে মূলত এই বিক্রিয়ার শর্ত বা কন্ডিশন। তো প্রথমে কি হবে দেখো, এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বনের দুটি করে নতুন হাত তৈরি হবে। কি হবে একটু ভালো করে খেয়াল করো তোমরা। হ্যাঁ, এই যে CH3 বন্ড CH, এইখানে কি আছে CH2, এই যে ডবল বন্ডটা, এই ডবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে গিয়ে কার্বনের দুটি করে নতুন হাত তৈরি হবে। দেখো এখানে একটা, এখানে একটা, দুটি করে নতুন হাত তৈরি হবে, দুটি করে নতুন হাত তৈরি হবে। এবং এই নতুন হাতে এই যে O3, তিনটা অক্সিজেন মলিকিউল, তিনটা অক্সিজেন ছিল, তিনটা অক্সিজেন যুক্ত হয়ে যাবে, তিনটা অক্সিজেন কি হবে যুক্ত হয়ে যাবে, যুক্ত হয়ে এরকম একটা যৌগ তৈরি করবে, একটা ঘরের মতো না, এরকম একটা ঘরের মতো যৌগ তৈরি করবে। তো এই যৌগটা হচ্ছে ফাইনাল প্রোডাক্ট না আমাদের, এই যৌগটা হচ্ছে আমাদের অস্থায়ী ওজোনাইড যৌগ। যৌগটাকে বলা হচ্ছে অস্থায়ী ওজোনাইড যৌগ, অস্থায়ী ওজোনাইড যৌগ। এখন এই যৌগের সাথে এখন আমাদের পানি বিক্রিয়া করবে, ওয়াটার মলিকিউল বিক্রিয়া করবে। বিক্রিয়াটা কীভাবে হবে দেখো, বিক্রিয়াটা কীভাবে হবে একটু খেয়াল করো। এই যে অক্সিজেনটা, এই অক্সিজেনটা পানি নিয়ে যাবে, ঠিক আছে, অক্সিজেনটা কী হবে পানি নিয়ে যাবে। তো পানি নিয়ে গেলে কি হবে দেখো তো, পানি নিয়ে গেলে কি হবে এখানে দেখো তো, পানি নিয়ে গেলে কি হবে H2O2 হয়ে যাবে, কিন্তু H2O2 হয়ে যাবে, অক্সিজেনটা পানি নিয়ে যাবে। নিয়ে যাওয়ার সময় তারপরে কি হবে দেখো, এই যে এইখানকার ডবল বন্ডটা এইখানে ভেঙে চলে আসবে, এইখানকার বন্ডটা এখানে ভেঙে চলে আসবে এবং এইখানকার বন্ডটা এইখানে চলে আসবে, ঠিক আছে, এবং এই বন্ডটা অক্সিজেনের সাথে চলে যাবে। তাহলে প্রোডাক্টটা কি দাঁড়ালো খেয়াল করো, তাহলে প্রোডাক্টটা কি দাঁড়ালো খেয়াল করো। তাহলে CH3 বন্ড CH, এই যে এই বন্ডটা এখানে চলে আসছে, মানে এখানে ডবল বন্ড হয়ে গেছে এবং এখানে দেখো অক্সিজেন আছে, একটা অক্সিজেন বন্ড পানি নিয়ে গেছে এবং এই পাশে কি আছে খেয়াল করো CH2, আর এখানে ডবল বন্ড চলে আসছে। মানে কি দেখো, একটু এইভাবে দেখলাম আমি, এখানে ডবল বন্ড চলে আসছে, ডবল বন্ড অক্সিজেনটা যুক্ত হয়েছে, এখানে একটা যুক্ত হয়েছে, খেয়াল করছো। কিন্তু এখন তোমাদের এই বিদ্যুৎ মেকানিজমটা না বুঝতে চাও তাও কোনো সমস্যা নাই। হ্যাঁ, দেখো এই যে ওজোনাইড যৌগটা তৈরি হলো, এটা মাঝ বরাবর ভেঙে দিবা, মাঝ বরাবর ভেঙে দিবা, মাঝ বরাবর ভেঙে দিবা, তাহলে আমরা পেয়ে যাবো। হ্যাঁ, অর্থাৎ এইখানে যে দ্বিবন্ধন আছে, এখানে যে দ্বিবন্ধন আছে, এই দ্বিবন্ধনটা ভাঙবা, দ্বিবন্ধনটা মাঝ বরাবর ভেঙে যাবে, দ্বিবন্ধনটা ভেঙে এই পাশে একটা অক্সিজেন যুক্ত হবে, দেখো এই পাশে একটা অক্সিজেন যুক্ত হবে, ওই পাশে একটা অক্সিজেন যুক্ত হবে দ্বিবন্ধনের মাধ্যমে। তাহলে কিন্তু আমরা ওজোনালাইসিসে প্রোডাক্ট পেয়ে যাব। তাহলে কী পাবো আমরা ওজোনালাইসিসে প্রোডাক্ট পেয়ে যাব। এইভাবে করে আমরা ওজোনালাইসিসে প্রোডাক্ট পেয়ে যাব।